সত্যি অনেকদিন পরে আমরা সকলে মিলে একসাথে বেরোলাম। হ্যাঁ, বেশ ভালো লাগছে। শুধু এই নির্বাক সাইলেন্ট অ্যাটমসফিয়ারটা আমার পোষাচ্ছে না। হ্যাঁ, আমারও ভালো লাগছে না। চলো না আমরা অন্তাক্ষরী খেলি। খেলা যেতেই পারে, কিন্তু গানটা প্রথমে তোমাকেই গাইতে হবে। এই রে, আমি তো আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তুই কোথায় ডালি? শিগগিরই চলে। কি ব্যাপার ডালি, তোমাকে এরকম মনমরা লাগছে কেন? সবাই মিলে আমরা বেরিয়েছি, তুমি খুশি না? না না, খুশি হব না কেন? খুব খুশি আমি। সত্যি তো, সচরাচর এভাবে বেরোনো তো হয় না আমাদের। না 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 বৌদি, আমাদের চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। আমরা বেশ ভালো করে বুঝতে পারছি তুমি ভাইদার সাথে একা বেরোতে চাইছিলে। আমরা ওই কাবাব মে হাড্ডি হয়ে চলে এসেছি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ গুরু বলো। শোন, ওরা কিন্তু বেরিয়ে পড়েছে, মায়াপুরের দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরাও বেরিয়ে গেছি। মনে রাখিস, ওদের গাড়িটা কিন্তু একেবারে পিষে দিতে হবে। এমন হাল করবি যেন ওদের মৃতদেহ দেখে সবার আত্মা কেঁপে ওঠে, কেউ যেন বাঁচতে না পারে। চিন্তা করো না, আর কিছুক্ষণের মধ্যেই কাজ হয়ে যাবে। এই তাড়াতাড়ি চল চল চল, স্পিড বাড়া। এ কি করলে ঋষভ? হ্যাঁ, সত্যি কথাটা মুখের উপর বলে দিলে। দেখো লজ্জায় কিরকম লাল হয়ে গেছে ডার্লিং। আহা, তোমরা আমার মেয়েটার পেছনে এরকম লাগছো কেন? এই না 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 না, শুধু আপনার মেয়ের সাথে নয়, এই একই ঘটনা আপনার জামাইয়ের সাথেও ঘটছে। হ্যাঁ, দেখছেন না কিরকম লজ্জায় গুটিয়ে বসে আছে, সদ্যজাত শিশুর মতো মুখ থেকে একটা কথাও বেরোচ্ছে না। কি ভাইদা, তাই তো? হ্যাঁ, আর ভাইদা বলছি, তোর চোখটা রাস্তার দিকেই আছে তো, নাকি বৌদিকে সাইডে বসিয়ে আমরা একটু রিস্ক নিয়ে ফেললাম? কানটা না মূলে একেবারে ছিঁড়ে দেবো, বুঝেছিস? যত ফালতু ফাজলামি। মিষ্টি তো বারবার মেসেজ করছে, কিন্তু এখান থেকে বেরোবো কি করে আমি?